ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يصعد إلى الله إلا الطيب فإن الله يتقبلها بيمينه আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের জন্য ইচ্ছা করেছেন, যে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, পুনরায় যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন, কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমাদেরকে বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান করবেন, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আকীদার ভিত্তিতে যে আল্লাহ আমাদেরকে নাজাত, কল্যাণ, সফলতা, কামিয়াব আর জাযা প্রদান করবেন, আমরা সেই রবির দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের বাস্তবায়ন করা প্রকৃত হেদায়েত, কল্যাণ, নাজাত আর সফলতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষের জন্য মানবতার কল্যাণের আধার করে পাঠিয়েছেন। যদিও মানুষ বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বেদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতির দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দাদের ব্যাপারে বলছেন, ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইযলিমুন। আমি আল্লাহ সে সমস্ত বান্দাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। একজন মুসলিম সে তার জীবনকে কিভাবে পরিচালিত করবে, তার জীবনটা কোন পন্থায় পরিচালিত করবে, এই প্রত্যেকটা পথ এবং পন্থা প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন। তো আল্লাহর দেয়া এই পথ এবং পন্থা, এটাকে উপেক্ষা করে যারা মানুষের তৈরি করা মতাদর্শকে প্রাধান্য দিচ্ছে,
মানুষের তৈরি করা মতাদর্শের উপর জীবন পরিচালিত করতেছে, আল্লাহ বলছেন আমি তাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আমরা সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আকা ইনামদার, তাজদার মদিনা, নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট, নবী আহমদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই মাগরিবের পর থেকে আপনাদেরকে কয়েকবার এলান করা হয়েছে, যারা বিভিন্ন কাজকর্ম নিয়ে, পরিবার নিয়ে এখনো ব্যতিব্যস্ত আছেন, অন্তত আজকের এই দিনকে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করুন। কারণ যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, যেখানে ইসলামের কথা বলা হয়, এর চাইতে উত্তম, এর চাইতে কল্যাণকর জায়গা পৃথিবীর বুকে আর হতে পারে না। আমি এটা আল্লাহর উপর কসম করে বলতে পারি, আজকে একলারামপুর এবং তার আশপাশে যত গ্রাম রয়েছে, আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকের এই কোরআন সুন্নাহর কথা, কোরআন সুন্নাহর মুহূর্তি জালসার চাইতে আপনার কাজ, আপনার পরিবার, আপনার স্ত্রী সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার বেদি ব্যস্ততা, কোনো কিছুই এটার চাইতে শ্রেষ্ঠ, উত্তম হতে পারে না। আর কেউ যদি আল্লাহর এই জিকিরকে, আল্লাহর এই কথাগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি পরিবার নিয়েই ব্যতিব্যস্ত থাকে, কেউ যদি তার আত্মীয় স্বজনকে সবচাইতে বেশি মূল্যায়ন করে কোরআন এবং হাদিসের কথার চেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত বান্দাদের ব্যাপারে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। যেখানেই আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, সেটাই হচ্ছে আল্লাহর জিকিরের স্থান। তো আল্লাহর এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ দুনিয়াতে এদের জীবনকে সংকীর্ণ করে দিবেন, সংকুচিতময় করে দিবেন, লাঞ্ছনাময় করে দিবেন, যন্ত্রণাময় করে দিবেন। এই ব্যক্তির জীবনের যে মানসিক শান্তি, আত্মিক যে শান্তি, আত্মার যে প্রশান্তি, আল্লাহ এটা কেড়ে নিবেন। এজন্য দেখবেন যারা দিন ধর্ম মানে না, হয়তো এরা দুনিয়াতে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারে, হয়তো বিলাসবহুল জীবন যাপন করতে পারে, কিন্তু অন্তরের আত্মার যে শান্তি প্রশান্তি আছে, এটা এদের জীবনে থাকে না। কারণ শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, যেমনটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একজন মানুষের অন্তর কেবলমাত্র প্রশান্ত হয়, শান্ত হয় আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ এই ব্যক্তিদের জীবনের শান্তিকে কেড়ে নিবেন। তো কাজেই যদি দুনিয়ার জীবনে শান্তি পেতে চান, যেই শান্তির পিছনে ছুটে আজকে আমরা দিন রাত একাকার করে দিচ্ছি, দিন রাত 24 ঘন্টার মধ্যে আমরা 20 ঘন্টা কষ্ট করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, যেই শান্তি পাওয়ার জন্য, পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, জিকির থেকে নিজেকে সরিয়ে নিবে, আল্লাহ এই ব্যক্তির জীবনের শান্তিকেই কেড়ে নিবেন। কাজেই শান্তি যদি দুনিয়ার জীবনে পেতে চান, অন্তত আজকে আপনার যত বিধি ব্যস্ততা রয়েছে, যত কাজ কর্ম, পরিবার পরিজন, সবকিছুকে বাদ দিয়ে অনতিবিলম্বে আপনারা আমাদের এই সামিয়ানার নিচে চলে আসুন। এটা আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। যারা রাস্তাঘাটে এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা আপনাদের ব্যস্ততা পরিহার করে আমাদের আজকের এই মাহফিলকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির জীবনের শান্তি তখনই কেড়ে নিবেন, যেই ব্যক্তি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর জিকির থেকে, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে। এটা হচ্ছে একজন ব্যক্তির দুনিয়ার জীবন। পরকালীন জীবনে আল্লাহ এই ব্যক্তির সাথে আচরণ করবেন ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তির চক্ষু শক্তিকে, দৃষ্টি শক্তিকে কেড়ে নিবেন। সে আল্লাহর কাছে তখন বলবে, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে অন্ধ করলেন? অথচ আমি দুনিয়াতে দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি তো দুনিয়াতে সবকিছু দেখতে পেতাম, আজকে আমাকে অন্ধ করার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা তোমার নিকট কি এই আয়াতগুলো কোনো হুজুর পড়ে শোনায়নি?
কোন হুজুর কি তোমাদেরকে বলেনি যেখানে আল্লাহর জিকিরের কথা বলা হয়, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, ধর্মের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে উত্তম জায়গা পৃথিবীতে আর কোথাও হতে পারে না? এই কথাগুলো কি কোনো হুজুর তোমাদেরকে শোনায়নি? তোমাদের কানে কি কোনো হুজুর এই কথা শুনিয়ে দেয়নি? আমরা প্রত্যেকটা মানুষ জানি যে আজকের এই ওয়াজ মাহফিল এই এলাকার জন্য সবচাইতে শ্রেষ্ঠ স্থান, এবং এই ওয়াজ মাহফিলে যা বলা হবে এগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বাক্য। তো এগুলো জানার পরেও যারা আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, মাহফিল থেকে দূরে সরে রয়েছি, আল্লাহর কাছে সেদিন আমরা অস্বীকার করতে পারবো না যে আল্লাহ কোনো হুজুর আমাদেরকে এই কথা বলেনি। বরঞ্চ আমরা প্রত্যেকেই সেদিন বলতে হবে যে আল্লাহ, হুজুররা তো ঠিকই বলেছে, উলামায়ে কেরাম তো ঠিকই আমাদেরকে বলেছে ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, তোমার জিকিরের কথা। আল্লাহ তখন বলবেন তোমার আচরণটা কি ছিল? তখন আমাদেরকে বলতে হবে যে আল্লাহ, হুজুররা বলতো আমরা বিরুদ্ধাচরণ করতাম, হুজুররা ডাকতো ওয়াজ মাহফিলে কিন্তু আমরা দোকানপাটে আড্ডা দিতাম, হুজুররা বলতো আমাদেরকে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আমরা বন্ধুদের সাথে আড্ডাবাজি করতাম। আল্লাহ বলবেন সেদিন, যেইভাবে দুনিয়াতে ডাকার পরেও, বলার পরেও তোমরা আমার জিকিরের দিকে ধাবিত হওনি, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, অর্থাৎ আমি আল্লাহকে দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। এই আচরণ আল্লাহ একজন, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার সাথে করবেন। তো এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, নিজের দুনিয়া এবং পরকালীন জীবন যদি কল্যাণকর করতে চান, দুনিয়া এবং পরকালীন জীবন যদি সুখময় করতে চান, তাহলে আজকে অন্তত এই এলাকা এবং আশপাশের এলাকায় যত স্থান রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ স্থান হচ্ছে আজকের এই মাহফিলের মঞ্চ। আপনারা আপনাদের সকল ব্যস্ততা, কাজ কর্ম, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবকিছুকে বাদ দিয়ে আজকে আমাদের এই মাহফিলে উপস্থিত হন, এটাই আপনার জন্য কল্যাণ এবং নাজাতের উসিলা হবে। তো যাই হোক, যেহেতু আমাকে পূর্বে নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার বিষয়, আপনারা লিফলেটে দেখেছেন দান সাদাকার ব্যাপারে আমাকে কথা বলতে বলা হয়েছে, তো চেষ্টা করবে ইনশাআল্লাহ, যেহেতু অল্প সময়ের মধ্যে এই ব্যাপারে কিছু কথা বলার জন্য। আসেন, দান সাদাকা ইসলামের মধ্যে অন্যতম একটা ইবাদত, অন্যতম ইবাদত যেটা খুবই পাওয়ারফুল, যেই দান সাদাকা কাল কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে প্রোটেকশন দিবে, জাহান্নাম থেকে নিরাপত্তা দিবে, জাহান্নামের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। তো এই পাওয়ারফুল ইবাদত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদাকার ব্যাপারে তার হৃদয়টা কতটা প্রশস্ত ছিল, তার অন্তরটা কেমন ছিল, আসুন আমরা জানি। যেহেতু তিনিই আমাদের আদর্শ, তিনিই আমাদের মডেল, তাকেই আমাদেরকে ফলো করতে হবে। সেই ব্যক্তির হৃদয় দান সাদাকার ব্যাপারে কতটা প্রশস্ত ছিল, আসুন আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাতের ব্যাপারে জানতে চাওয়া হলে জাবের রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাতটা কেমন ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আমার জীবদ্দশায় যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার সাথে যতদিন ছিলাম, রাসূলের কাছে কোনো ব্যক্তি এসে কোনো কিছু চেয়েছেন যে এটা আমার প্রয়োজন, এটা আমাকে দাও, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লা, আমার কাছে এটা নেই, বা থাকলেও আমি তোমাকে দিতে পারবো না। এই কথা আমি রাসূলের মুখে আমার জীবদ্দশায় শুনিনি। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের, তার হৃদয়টা এত বেশি প্রশস্ত। মরুভূমির কোন একটা অঞ্চল থেকে একজন বেদুইন ব্যক্তি, বিধর্মী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন যে মুহাম্মদ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি ইসলাম কবুল করে নেই, তাহলে তুমি কি আমাকে এক পাল, এক উপত্যকা বকরি দান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন এক উপত্যকা, এক পাল বকরি ছিল। যখন এই বেদুইন, এই হিন্দু ব্যক্তি, বিধর্মী ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইসলাম গ্রহণ করে নেই তাহলে কি এই সব বকরি আমাকে দান করে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হ্যাঁ, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তুমি চেয়েছো এই এক উপত্যকা বকরি, এই সমস্ত বকরি তোমাকে দান করে দেওয়া হবে। বাস্তবিকভাবে তাই করলেন। ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাল, এক উপত্যকা বকরি এই বেদুইন ব্যক্তিকে দান করে দিলেন। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের এই প্রশস্ততা দেখে, অন্তরের এই প্রশস্ততা দেখে, সে তার জাতির কাছে, তার কওমের কাছে, তারও যে আরো সাথী ছিল,
তাদের কাছে গিয়ে বলতেছেন যে, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, ও আমার কওমেরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। কেন? আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। তোমরাও যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিবেন, এত বেশি তোমাদেরকে দিবেন যে দিতে দিতে তিনি তার ধনভাণ্ডার থেকে সবকিছু দিয়ে একেবারে ফকির হয়ে যাবেন। এটাকে তিনি পরোয়া করেন না, ভয় করেন না। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের প্রশস্ততা। তার অন্তরটা দানের ক্ষেত্রে, মানুষকে দেয়ার ক্ষেত্রে, পরকে দেয়ার ক্ষেত্রে তার হৃদয় এত বেশি প্রশস্ত ছিল। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবায়ে কেরাম দুনিয়ার জীবনে রেখে গিয়েছেন, যাদের আদর্শ আমাদের জন্য শিক্ষণীয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দান সম্পর্কে আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন যে, ও আমার সাহাবীরা, এবারের যুদ্ধ কিন্তু খুব ব্যয়বহুল যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে অনেক খরচ হবে, অনেক খরচের ব্যাপার, কাজেই যার যার সামর্থ্য অনুযায়ী যা আছে বাড়ি থেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন খুশি হয়েছিলেন। কেন? কারণ আবু বকরের চাইতে সম্পদটা উমর রাদিয়াল্লাহু আনহুর বেশি ছিল। সেদিন উমর রাদিয়াল্লাহু আনহু ভেবেছিল যে আজকে আমি আবু বকরকে হারিয়ে ছাড়বো। ঈমানের পরীক্ষায় আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কখনো পেরে উঠিনি, কাজেই আজকে যেহেতু আমার ধন সম্পদ বেশি, কাজেই আজকে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আমি আবু বকরের চাইতে এগিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা কি নিয়ে এসেছো কে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ওমর কি নিয়ে এসেছো তুমি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ ছিল, আমার যত অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদ থেকে আমার অর্ধেক অর্থ সম্পদ, ধন দৌলত আজকের এই জিহাদের জন্য, এই যুদ্ধের জন্য আমি নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি যে এবার আবু বকরের কাছে আমি ঈমানের পরীক্ষায় পাশ করে যাব। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জবাব শুনে উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন কান্না করে ফেলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যত ধন সম্পদ ছিল, আমার যত অর্থ সম্পদ ছিল, আমার যত প্রপার্টি ছিল, এই সব কিছু আমি নিয়ে এসেছি, বাড়িতে রেখে এসেছি একমাত্র আল্লাহ এবং রাসূলকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা শোনা মাত্রই উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন কান্না করে বলেছিলেন যে, আবু বকর, ঈমানের পরীক্ষায়, ইসলামের যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আজকেও আমি তোমার কাছে ফেল করে গেলাম। সেদিন উমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে ফেলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ের এই প্রশস্ততা দেখে, দানের এই হাতকে দেখে। এরপরে দেখেন, মহিলাদের ক্ষেত্রে দেখেন দান সাদাকার বিষয়টা কেমন ছিল। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু, খাদিজা রাদিয়াল্লাহু আনহু, যিনি তার জীবনের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র ইসলামের জন্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহু অনেক ধনাঢ্য ছিল, ব্যক্তি ছিলেন, অনেক ধন দৌলত ছিল। যখন রাসূলের কাছে বিবাহ হয়েছে, ইসলামের জন্য তিনি তার সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছিল। তার যা কিছু ছিল, তার যত প্রপার্টি ছিল, সবকিছু ইসলামের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। এই হচ্ছে মা বোনদের দান, যারা আমাদের আদর্শ, আমাদের মা বোনদের আদর্শ যারা, তাদের হৃদয়ে এত বেশি প্রশস্ত ছিল যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছিল। এরপরে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তাকে একটা বিশাল বড় প্রাসাদ হাদিয়া দেয়া হয়েছিল, গিফট করা হয়েছিল। তিনি সেই বাড়িতে, সেই প্রাসাদে বসবাস করেননি, বরঞ্চ তিনি তার এই প্রাসাদটাকে 1 লক্ষ দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। এই 1 লক্ষ দিরহাম তিনি একদিন সাথে নিয়ে বসে গিয়েছেন মানুষকে দান সাদাকা করার জন্য। তিনি দান করতে 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 তার এই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 1 লক্ষ দিরহাম তিনি মানুষকে বিলিয়ে দিলেন। সর্বশেষ যেই স্বর্ণ মুদ্রাটা তিনি বিলিয়ে দিবেন, সাদাকা করে দিবেন, মানুষকে দিয়ে দিবেন, ওই মুহূর্তে তার পাশে ছিল তার খাদেমা। তার খাদেমা তাকে বলতেছে যে, আপনি তো আজকে সিয়ামরত অবস্থায় আছেন, আপনি যদি এই একটা স্বর্ণ মুদ্রা, একটা কয়েন আজকে রেখে দেন, আপনার ইফতারির জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা তাদের হৃদয়ের যে গভীরতা, প্রশস্ততা, এগুলো বোঝার চেষ্টা করি না, অনুধাবন করার চেষ্টা করি না। তিনি 1 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে একটা প্রাসাদ বিক্রি করেছেন,
আর এই সমস্ত স্বর্ণ মুদ্রা তিনি এক বসাতে মানুষকে বিলিয়ে দিচ্ছেন, সাদাকা করে দিচ্ছেন, দান করে দিচ্ছেন। সর্বশেষ যেই কয়েনটা তিনি দান করবেন, তিনি যে সিয়ামরত অবস্থায় আছেন তাকে যে ইফতারি করতে হবে এটাও তিনি ভুলে গিয়েছেন দান করতে করতে। এই ছিল মা বোনদের, আমাদের মা বোনদের আদর্শ আইডল যারা, তাদের হৃদয়ের প্রশস্ততা। আমরা কেন আল্লাহর পথে দান করতে পারি না? দান সাদাকা করার ক্ষেত্রে আমাদের হৃদয়টা এত অপ্রশস্ত কেন? অথচ সাহাবায়ে কেরামের হৃদয় কত বেশি প্রশস্ত ছিল আমরা সেটা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন সাহাবীদের মাঝে, সাহাবীরা আজকে তো আমাদের কাছে অসংখ্য মেহমান উপস্থিত, কাজে এই মেহমানদেরকে কোনো একজন ব্যক্তি মেহমানদারি করবে এটা কারো পক্ষে সম্ভব নয়, কাজেই যার যার সামর্থ্য অনুযায়ী আজকে মেহমানদেরকে বাড়িতে নিয়ে তোমরা মেহমানদারি করো। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি তার বাড়িতে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না সেদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন সাহাবীদেরকে যে সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী আজকে মেহমানদেরকে নিয়ে তোমরা মেহমানদারি করো। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে কিছুই নেই সেদিন। তিনি ভাবতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করলেন, আমার বাড়িতে হয়তো আজকে কিছুই নেই, কিন্তু এরপরেও কোনো মেহমানকে আমি আজকে বাড়িতে নিয়ে মেহমানদারি করব না, এমনটা হতেই পারে না, যেহেতু আমার রাসূলের আদেশ। তিনি বাড়িতে নিয়ে গিয়েছেন মেহমানকে, নিয়ে যাওয়ার পর দেখতেছেন তার বাড়িতে এতটুকু খাবার রয়েছে, এতটুকু মাল সামানা রয়েছে, যতটুকু খাবার শুধুমাত্র তার সন্তান একটা ছোট বাচ্চা খাওয়ার জন্য যথেষ্ট। অথচ তার বাড়িতে একজন ছোট বাচ্চাও ছিল যে সেই খাবার খাবে। তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, যেহেতু রাসূল পাঠিয়েছে মেহমানকে মেহমানদারি করতে হবে। হৃদয়টা কত বেশি প্রশস্ত ছিল, তার স্ত্রীর সাথে পরামর্শ করেছে যে আমার সন্তানকে তুমি ঘুম পাড়িয়ে দাও, তা না হলে সে যদি জেগে থাকে খাবারের জন্য চিৎকার করবে, কান্না করবে, কাজেই তাকে ঘুম পাড়িয়ে দাও। আর সেই সময় তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না। তার স্ত্রীকে বললেন যে কুপি বাতিতে অল্প একটু তেল দিয়ে দাও, কারণ এই কুপি বাতিতে অল্প একটু তেল দিলে যাতে একটু পরেই কুপি বাতিটা নিভে যায়। আর যখন কুপি বাতি নিভে যাবে এই মুহূর্তে আমি সেই ব্যক্তির সামনে বসে খাওয়ার অভিনয় করব, যাতে করে আমার এই মেহমান ভাই পরিপূর্ণ খাবারটা খেতে পারে। আমরা এই বিষয়গুলি বোঝার চেষ্টা করি না, অনুধাবন করার চেষ্টা করি না। রাতের আধারের মধ্যে যেই পরামর্শ করলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু যে অল্প একটু তেল দিয়ে তারপর একটু পরে কুপিবাতি নিভে যাবে, আর রাতের আধারের মধ্যে মেহমানের সামনে বসে সে খাবারের অভিনয় করবে যাতে করে মেহমান পরিপূর্ণ খাবারটা খেতে পারে। এই দৃশ্য রাতের আধারে একেবারে গুটগুটে অন্ধকারের মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি দেখেনি, কিন্তু একজন দেখেছেন। তিনি কে বলেন তো? যিনি গোপন এবং প্রকাশ্য সবকিছুই দেখতে পারেন। এই দৃশ্য আরশ আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেছেন, তিনি কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর জন্য। আল্লাহ বলছেন যে এরা তো এমন এক জাতি, এ তো এমন এক ব্যক্তি যার নিজের পেটে ক্ষুধা রয়েছিল, যার নিজের ভিতরে চাহিদা রয়েছিল, যার নিজের সন্তানের পেটে ক্ষুধা রয়েছে, যার নিজের স্ত্রীর পেটে ক্ষুধা রয়েছিল, কিন্তু এই ক্ষুধাকে বিসর্জন দিয়ে সে তার মেহমান ভাইয়ের জন্য এই খাবারকে প্রাধান্য দিয়েছে। এই দৃশ্য দেখে আল্লাহ আরশ থেকে কোরআনে আয়াত অবতীর্ণ করে দিয়েছে। এটা ছিল তাদের হৃদয়ের প্রশস্ততা। তাদের হৃদয়টা এত বেশি প্রশস্ত ছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য। আর আমাদের অবস্থাটা কি? আজকে যখনই বলা হয় আমাদেরকে যে ভাই মসজিদের কাজের জন্য টাকা প্রয়োজন, আমার মসজিদের কাজটা এখনো অসম্পূর্ণ, তখন আমাদের পকেট থেকে ওই 5 টাকা 10 টাকার নোটটাই বের হয়। সবচেয়ে বড় যেই নোট এটা বের হয় না। আমাদের হৃদয়টা এমন হলো কেন? কেন আমরা সাহাবায়ে কেরামের হৃদয়ের মতো প্রশস্ত হৃদয় বানাতে পারলাম না? হৃদয়টা কেন ইসলামের জন্য হলো না? আজকে কেন আমার মুসলিম সমাজের, মুসলিম দেশের মসজিদ মাদ্রাসা হবে ইহুদি খ্রিস্টানদের টাকায়, অথচ আপনি আমি মুসলিম হিসাবে জীবিত আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের সর্বশেষ আয়াতে বলছেন, তোমরাই না তারা যাদেরকে আল্লাহর পথে দান করার কথা বলা হয়েছে, আল্লাহর পথে দানের জন্য আহ্বান করা হয়েছে, আর তোমাদের অধিকাংশ মানুষই কৃপণতা করতেছো, বখিলতা করতেছো। আমাদের অবস্থা এটা। আল্লাহ আমাদের এই অবস্থাকে কেন্দ্র করে বলতেছেন, তোমরা না তারা যাদেরকে বলা হয়েছে তোমাদেরকে তোমাদের রব যেই রিজিক দিয়েছেন, যেই অর্থ সম্পদ দিয়েছেন, এটা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আর তোমাদের অধিকাংশ মানুষই না কৃপণতা করতেছো। আমাদের অবস্থা এটা।
আমাদের রিজিক আমরা যা অর্জন করেছি, আমাদের যে টাকা পয়সা ধন দৌলত আছে, এটা কি আমাদের নাকি আমাদের রব দিয়েছে বলেন তো? এটা কি আমরা বাপদাদার সূত্রে পেয়েছে নাকি আল্লাহ আমাদের কি দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছেন না? তো আল্লাহর হিকমা দেখেন, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যেটা দিয়েছি তোমাকে পরীক্ষার জন্য বলতেছি, সেটা থেকে তুমি আমার পথে ব্যয় করো। আর আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে অধিকাংশ মানুষই কৃপণতা করতেছো, দান করতে তোমরা বখিলতা করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যদি এমন চরিত্রেরই হয়ে থাকো, তোমাদের আচরণ চরিত্র বৈশিষ্ট্য যদি এমনই হয় যে তোমরা দান করবে না, কৃপণতা করবে, বখিলতা করবে, তাহলে তোমাদের জায়গায় আল্লাহ এমন এক জাতিকে, এমন এক ব্যক্তিকে, এমন এক মতাদর্শকে, এমন এক কওমকে আল্লাহ পাঠিয়ে দিবেন যারা তোমাদের মতো হবে না, তোমাদের নেই হবে না। বাস্তবিকভাবে তাই দেখেন। আজকে আপনি আমি সমাজের মধ্যে মুসলিম হওয়া সত্ত্বেও, আল্লাহ আমাকে অঢেল দেওয়া সত্ত্বেও, আমার মসজিদ মাদ্রাসাগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের টাকায়, ওই ইউরোপ আমেরিকার কোনো ব্যক্তির পকেটের টাকায় আমাদের মসজিদ মাদ্রাসা হচ্ছে। অথচ আপনি আমি জীবিত আছি, আপনি আমি মুসলিম, বলতেছি যে আমরা রাসূলের অনুসারী, অথচ আমার বাড়িতেও 2 তলা বিল্ডিং বাড়ি রয়েছে, আমি একাকে উপার্জন করে 3 তলা বিল্ডিং দিয়েছি, কিন্তু আমার সমাজের শত শত মুসলিম ব্যক্তি থাকা সত্ত্বেও আমার সমাজের একটা মসজিদের কাজ সম্পূর্ণ হয় না। আজান হচ্ছে, আজানের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। الله أكبر